হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 7 নম্বরের স্কুল আছে বিষ্ণুপুর হাই স্কুল, এর 1 থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে একদিকে আছে, একজন ব্যক্তি একটি বই বিক্রি করে বইয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, তার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ এর মানে হলো যে যদি বিক্রয় মূল্য 100 টাকা হতো তাহলে 20 টাকা লাভ হতো। তাহলে এই শর্তে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত লাভ হতো সেটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর %20 লাভে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 টাকা ও ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্যের দিকে তাকাতে হবে। যেহেতু 20 টাকা লাভ হয়েছে আর বিক্রি করেছে 100 টাকায়, তাহলে নিশ্চয়ই 80 টাকায় কেনা ছিল, 80 টাকা। তাহলে এবার যদি আমরা অন্যভাবে বলি যে ক্রয় মূল্য যখন 80 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হয় সেটা বের করতে হবে। ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 20/80 টাকা, এই 80 নিচে আসবে। আর ক্রয় মূল্য যদি 100 টাকা হতো লাভ হবে সমান 20, তার সাথে 100 গুণ, আর নিচে আসবে 80। 4 20 100, 4 আর 4 4 20 80 আর 4 25 সঙ্গে 100, তাহলে সমান 25 টাকা। অতএব ক্রয় মূল্যের উপর লাভ 25%। এখানে দুই দিকে আছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? অর্থাৎ আমাকে এখানে বের করতে হবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রথম, তারপরে বাহুর দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ করলে ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে ধরে নিই, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার। অতএব উচ্চতা সূত্র √3/2 ইন্টু বাহু, এটা দেওয়া আছে 15√3। এখান থেকে এর মান বের করতে হবে, তাহলে ডাইরেক্ট এ সমান লেখা যায় 15√3 লিখলাম, তিন দিকে আছে ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহুর মধ্যবিন্দুগুলি হলো ডি এবং এ। যদি ইডিসি সমান 75 ডিগ্রি আর কোণ ডিসিই সমান 35 ডিগ্রি হয়, তাহলে কোণ এবিসি এর মান কত? তাহলে এটা ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আমরা রাখতে পারি। আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এখন বলা আছে এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু আছে ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু আছে ই।
ইডিসি কোণ, ইডিসি এই কোণটা এটা বলা আছে 75 ডিগ্রি, আর ডিসিই কোণ 35 ডিগ্রি, ডিসিই এটা আছে 35 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান কত, অর্থাৎ এইটা মান বের করতে হবে। তাহলে এখানে যেহেতু এসি এর মধ্যবিন্দু ডি আর বিসি এর মধ্যবিন্দু ই, তো এখান থেকে বলা যায় ডিই সমান্তরাল এবি। ডি এবির সাথে সমান্তরাল, ডি এবি এর সাথে সমান্তরাল। তাহলে যেহেতু সমান্তরাল, অতএব এই কোণটা এর অনুরূপ কোণ, কোণ এবিসি সমান অনুরূপ কোণ ডিইসি, অর্থাৎ এই কোণটা ডিইসি। তাহলে এবার কোণ ডিইসির মান বের করব। তার জন্য ডিইসি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ ডিইসি এর কোণ ডিইসি সমান টোটাল কোণ 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি, তার থেকে বিয়োগ করতে হবে এই 75 ডিগ্রি, আর তারও থেকে বিয়োগ করতে হবে এই 35 ডিগ্রি। তাহলে পেলাম 180 ডিগ্রি মাইনাস, যেহেতু একই চিহ্ন যোগ করতে হবে, তাহলে 0 110 ডিগ্রি, তাহলে এটা পেলাম 70 ডিগ্রি। তাহলে ডিইসি, এই যে ডিইসি 70 ডিগ্রি পেয়েছি, তাহলে এবিসি 70 ডিগ্রি, অতএব কোণ এবিসি সমান 70 ডিগ্রি। এরপরে আছে একটি পরিসংখ্যা বিভাজনের একটি শ্রেণী বা বিভাগের মধ্যমান 15 এবং শ্রেণীটির প্রসার 4, ওই শ্রেণীটির নিম্ন সীমানা কত। তাহলে নিম্ন সীমা বা উচ্চ সীমা বের করার যে সূত্র আছে সেটা প্রয়োগ করতে হবে। এখানে নিম্ন সীমা সমান মধ্যমান, তার থেকে বিয়োগ করতে হবে প্রসারের হাফ, প্রসার বাই 2 সমান মধ্যমান 15, প্রসার 4, তাকে 2 দিয়ে ভাগ, সমান 15 মাইনাস 2 সমান 13। তাহলে নিম্ন সীমা পেলাম 13। তারপর আছে একটি আয়তাকার পার্কের প্রস্থ 30 মিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। পার্কটির কর্ণ বরাবর একটি রাস্তা তৈরি করা হয়েছে, রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই যে পার্কের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, এখান থেকে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আয়তাকার পার্কের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা মিলে হলো ক্ষেত্রফল। যেহেতু দৈর্ঘ্য বের করতে প্রস্থ দেওয়া আছে, অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল, তাকে ভাগ করতে হবে প্রস্থ দিয়ে। তো এখানে ক্ষেত্রফল আছে 1200 অর্থাৎ 1200, আর প্রস্থ আছে 30 মিটার। তাহলে ভাগ করে যেটা হবে সেটা বেরোবে দৈর্ঘ্য, আর একক হবে মিটার। 0 0 কেটে দিলাম, 3 4 12, অর্থাৎ এটা বেরোলো 40 সমান 40 মিটার। 40 মিটার বেরোলো এটা দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান 40 মিটার ও প্রস্থ সমান 30 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার
প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হলো সূত্র। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য বেরিয়েছে 40 স্কোয়ার আর প্রস্থ বেরিয়েছে 30 স্কোয়ার, 30 বেরিয়েছে, তার স্কোয়ার দিলাম। মিটার সমান 4 4 16 অর্থাৎ 1600, 3 3 9 অর্থাৎ 900, সমান 2500 সমান 50, কারণ 5 5 25, 5 5 25, তাহলে এটা 50 সূত্র হলো। অতএব রাস্তার দৈর্ঘ্য 50 মিটার। তারপরে আছে কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে 15% ক্ষতি হয়েছে, অর্থাৎ যদি 100 টাকায় কেনা হতো তাহলে এখানে বিক্রি করতে হতো 85 টাকাতে, তাহলে 15% ক্ষতি হতো। পনেরো % ক্ষতি এর অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 15 টাকা কম, অর্থাৎ 85 টাকা। অতএব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 85। 5 দিয়ে ভাগ করলে 5 20 100, 5 17 85, তাহলে এটা উত্তর হবে 20:17। 3 দিকে আছে যে এক ব্যক্তি 36,000 টাকায় এক টুকরো কৃষি জমি ক্রয় করলেন। সেই জমির 1/3 20% ক্ষতিতে, 2/5 25% লাভে বিক্রি করলেন। বাকি জমি তিনি কত মূল্যে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে এই 1/3 20% ক্ষতিতে বিক্রি হয়েছে, তাহলে এখান থেকে একটা বিক্রয় মূল্য বেরোবে, এখান থেকে আরেকটা বিক্রয় মূল্য বেরোবে। তাহলে এই দুটো বিক্রয় মূল্য যোগ করতে হবে, আর 10% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হয় সেটাও বের করে নিতে হবে। নিয়ে এই বিক্রয় মূল্য থেকে এই দুইয়ের যোগফল বিয়োগ করলে বাকি জমির বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে 1/3 জমির মূল্য আগে বের করে নিই। 1/3 জমির ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য আছে 36,000 টাকা। একে 1/3 দিয়ে গুণ করতে হবে, 3 12 36 হয় আমরা জানি, তাহলে এটা 12,000 টাকা। তারপরে 2/5 জমির ক্রয় মূল্য সমান 36,000 ইন্টু 2/5 টাকা, তাহলে 5 এবং 36, 5 দিয়ে 360কে ভাগ করলে 5 দিয়ে ভাগ করে দেখি, 5 36,000, 5 7 35, 5 2 10, এটা হলো 7,200। তো 7,200কে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 72 2 144, 14,400 টাকা। এটা হলো তাহলে অবশিষ্ট জমির ক্রয় মূল্য
সমান মোট ক্রয় মূল্য 36,000 টাকা। তার থেকে প্রথমে 12,000 বিয়োগ করে নিলাম, তারও পরে 14,400 বিয়োগ করতে হবে। তাহলে 36,000 থেকে 12,000 বিয়োগ করলে থাকছে 18,000, তার থেকে 14,400 বিয়োগ করতে হবে। শূন্য শূন্য, 4 আর 6 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 5, 5 আর 3, তাহলে এটা হলো 3,600 টাকা। এখন এই একই 3 জমির এবং 2/5 জমির বিক্রয় মূল্য আলাদা করে বের করে নিতে হবে। তার জন্য প্রশ্নে বলা আছে যে একই 3 জমি 20% ক্ষতিতে বিক্রি হয়েছে। তাহলে 20% ক্ষতিতে একই 3 জমির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এখানে হবে, ক্ষতি যেহেতু হয়েছে তাহলে বিক্রয় করছি কম টাকায়, অর্থাৎ 100 থেকে 20 টাকা কম মালে 80 টাকা হয়। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 80, তার নিচে 100 টাকা। ক্রয় মূল্য এখানে আছে 12,000 টাকা। 12,000 টাকা হলে বিক্রয় মূল্য সমান 80 ইন্টু 12,000, তাকে ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে এই 100 এবং 12,000 কাটলে 120 হচ্ছে। 0 দুটো 0, 8 × 96, তাহলে এটা হলো 9,600 টাকায় বিক্রি হয়েছে। তারপরে আছে 25% লাভে। 25% লাভে 2/5 জমির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 125, তাকে ভাগ করতে হবে 100 দিয়ে। আর ক্রয় মূল্য ওখানে ছিল 14,400, 14,400 টাকা হলে বিক্রয় মূল্য সমান 125 ইন্টু 14,400, আর নিচে আছে 1,000। এই 100কে 100 দিয়ে 14,400কে গুণ করলে এটা পাচ্ছি 144। তাহলে এই গুণটা মুখে মুখে করা যায়, আবার এখানে পাতিয়ে করা যায়। তো একে 5 দিয়ে ভাগ করলে 25, একে 5 দিয়ে গুণ করলে, আচ্ছা দরকার নেই, আমি এখানে পাতিয়েই করি। 125। যখন এরকম বড় গুণের প্রসঙ্গ আসবে, এরকম বিস্তারিত গুণ না করে আমরা শর্টে করতে পারি। যেমন একে 5 দিয়ে ভাগ করলে 25, একে 5 দিয়ে গুণ করলে এর হাফ অর্থাৎ 72, 720। 25 হলো 720 হলো, 25 ইন্টু 720। আবার একে 5 দিয়ে গুণ, একে 5 দিয়ে ভাগ, একে 5 দিয়ে গুণ করলে 1, 4, 25 0 0, 25 2 50 0, হাতে 5, 7 25 175, 175 আর হাতে আছে 5, 180। তাহলে এটা হলো 18,000 টাকা। তাহলে এই দুই ক্রয় মূল্য, এটা আর এটা যোগ করে 2 বিক্রয় মূল্য বেরোবে। আর তাহলে মোট বিক্রয় মূল্য
সমান ৯,৬০০ যোগ ১৮,০০০ টাকা সমান ২৭,৬০০ টাকা। এটা হলো। এখন মোটের উপর যে 10% যদি লাভ হয় তাহলে সেখান থেকে আর একটা বিক্রয় মূল্য বেরোবে। মোটের উপর 10% লাভ হলে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১১০ টাকা। ১ টাকা হলে বিক্রয় মূল্য ১১০/১০০ টাকা। আর যেহেতু মোট দাম আছে ৩৬,০০০ টাকা, ১১০ ইন্টু ৩৬,০০০ তাকে ভাগ করতে হবে ১০০ দিয়ে। একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে ১১,০০,০০ ১১,০০,০০ ৬ ১১ ৬৬, ৬ হাতে ৬, ৩ ১ ৩৩, ৩৪, ৩৫, ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৩৯,৬০০ টাকা। তাহলে এই ৩৯,৬০০ টাকা থেকে এই ২৭,৬০০ টাকা বিয়োগ করতে হবে। অতএব অবশিষ্ট জমির বিক্রয় মূল্য সমান ৩৯,৬০০ টাকা থেকে ২৭,৬০০ টাকা বিয়োগ করতে হবে। সমান ১২,০০০ টাকা। দিলীপবাবু তার দোকানে একটি টেবিল ও একটি চেয়ার ৩,০০০ টাকায় কিনে আনেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর ৮.১৩% লাভ করেন। একটি টেবিল ও একটি চেয়ারের ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, একটিকে যদি মোট ক্রয় মূল্য দেওয়া আছে, একটির ক্রয় মূল্য X টাকা ধরলে এর ক্রয় মূল্য হবে ৩,০০০ মাইনাস X টাকা। মনে করি আচ্ছা, এখানে আছে টেবিল, টেবিলের ক্রয় মূল্য X টাকা, সুতরাং চেয়ারের ক্রয় মূল্য হবে সমান, এখানে ৩,০০০ টাকা মোট আছে, তাহলে ৩,০০০ মাইনাস X টাকা, ৩,০০০ মাইনাস X টাকা। এবার টেবিল 15% লাভে বিক্রি করছেন, তাহলে বিক্রয় মূল্য বের করে নিই। টেবিলটি 15% লাভে বিক্রয় করলে এবার টেবিলের বিক্রয় মূল্য বের করছি। ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১১৫ টাকা। ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য সমান ১১৫/১০০ টাকা, আর ক্রয় মূল্য X টাকা ধরা হয়েছে, তাহলে X টাকা হলে বিক্রয় মূল্য হবে ১১৫ ইন্টু X/১০০ টাকা। ৫ দিয়ে কাটলে ৫ × ২০ = ১০০, ৫ × ২৩ = ১১৫, তাহলে পেলাম ২৩X/২০ টাকা। এটা টেবিল হলো। চেয়ারে এখানে আছে 10% ক্ষতি, 10% ক্ষতি হলে
ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হবে যেহেতু 10% ক্ষতি হয়েছে, এটা 90 টাকা হবে। এখান থেকে দুটো মোট বিক্রয় মূল্য লাগবে, বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90/100 টাকা। আর যদি ক্রয় মূল্য 3000 মাইনাস x টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 90 ইন্টু 3000 মাইনাস x, আর নিচে আসবে 100। কাটাকুটি করলে 9 10 কে 90, 10 10 কে 100, তাহলে 9 আর এটা গুণ করে দিই, 3 9 27 মাইনাস 9x বাই 10, এত টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য কত আসছে দেখি। মোট বিক্রয় মূল্য সমান, ওদিকে ছিল 23x বাই 20, আর এখানে হলো 27000 মাইনাস 9x বাই 10 টাকা। 20 আর 10 এর লসাগু 20 হবে। 20 দিয়ে 20কে ভাগ করলে 1, 1-এর সাথে 23 গুণ 23x। 10 দিয়ে 20কে ভাগ করলে 2, 2-এর সাথে এই দুটো পদ গুণ করতে হবে। তাহলে 7 2 54, এটা হলো 54000 মাইনাস 9 2 18x। তাহলে এখানে 23x থেকে 18x বিয়োগ করতে হবে, 19 20 21 22 23, অর্থাৎ 5x প্লাস 54000 বাই 20, এটা হলো মোট বিক্রয় মূল্য। আবার প্রশ্ন বলা আছে যে বিক্রয় করে মোট ক্রয় মূল্যের উপর 8.13% লাভ হয়, তাহলে মোটের উপর এখান থেকে আমি একটা মোট বিক্রয় মূল্য পাবো, এখান থেকে পেয়েছি, আবার এখান থেকেও পাবো। মোটের উপর 8.13% বা 3 হাজার 24 রাখি 25, 25-এর 3% লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস এই টাকাটা 25-এর 3, তাহলে এটা হিসাব করলে পাই, আমি একবারই করে দিই, 3 আর 100 300, আর এখানে 25, তাহলে 325 বাই 3 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 325 হবে, তার নিচে 3 আছে, নিচে 100 আসবে। আর ক্রয় মূল্য এখানে বলা আছে 3000 টাকা, 325 ইন্টু 3000 বাই 3 ইন্টু 100, তাহলে 3 কেটে দিলাম, 3000 কেটে দিলাম, হয়ে গেল 1000, 100 কেটে দিলাম, 1000 কেটে দিলাম, হয়ে গেল 10। তাহলে এটা এলো 3250, 3250 টাকা। তাহলে এই যে মোট বিক্রয় মূল্য আর এখানে বেরোলো মোট বিক্রয় মূল্য, এই দুটো সমান লিখতে হবে, সেখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে প্রশ্নানুসারে x প্লাস 54000 বাই 20, 5x প্লাস 54000 বাই 20, 5x প্লাস 54000 বাই 20, এটা সমান 3250। এখন বজ্রগুণ করে পাই, নিচে 1 ধরতে 1-এর সাথে এটা গুণ, 5x প্লাস 54000 সমান, দুটো শূন্য বাদ রেখে গুণটা করি, 2 এবং 5, 5 2 10-এর শূন্য, দুটো শূন্য বসিয়ে দিলাম, 5 2 10-এর শূন্য
হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6, এটা 65,000। বা 5x সমান 65,000 আর 54,000 ডান দিকে নিয়ে গেলে 54,000। বা x সমান তাহলে 65,000 থেকে 54,000 বিয়োগ করতে হবে, তাহলে সমান হলো 11,000 বিয়োগ করে, আর এই 5 নিচে আসবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে এটা হলো সমান 2200। তাহলে টেবিলের দাম x টাকা ধরেছিলাম, যেটা বেরোলো 2200 টাকা। আর 3000 থেকে 2200 বিয়োগ করে দেখি, বিয়োগ করলে এটা হবে 800। অতএব একটি টেবিলের দাম 2200 টাকা ও চেয়ারের দাম 800 টাকা। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।